নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই রান্নাবান্না চ্যানেল। আমরা আজকে বানাবো কুলচা পিৎজা। তার জন্য আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ 1 চামচ 1.5 চামচ মতো বাটা দিয়ে দিয়েছি। আর এখানে কেটে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, আর কিছুটা কর্ন নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন তো নিয়েছি। আর কিছু না, এগুলো একটু হালকা হাতে নেড়ে যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে দিয়ে দেবো প্রথমে কুচিয়ে রেখেছিলাম বড় ব্রেডগুলো, কুচিয়ে রাখা ব্রেডগুলো। তার মধ্যে নুন দিয়ে দেবো, একটুখানি আদা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটুখানি রসুন গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেখে নেবো সিদ্ধ হয়েছে নাকি। এবার ব্রেডটা দিয়ে নেড়ে চেড়ে নেবো। বেশি হবে না ব্রেডটা দেওয়ার পরে, কারণ ব্রেডটা নাড়লে নেতিয়ে যাবে। তারপরে একটু পিৎজা সস, একটু গোলমরিচ, একটু মিউনিস দিয়ে আবার নেড়ে চেড়ে এরপরে নেব ভালো করে। তারপরে দিয়ে দেবো একটা চিজের স্লাইস। চিজটা দেওয়ার পরে আবার একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো, যাতে চিজটা পুরো ওর মধ্যে মিশে যায়। তারপরে গ্যাস বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। একটা মাটির ভাঁড় নিয়ে নেবো, মাটির ভাঁড়ের একদম নিচে একটুখানি মিউনিস দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিজ। তারপরে মিক্স করে রাখা এটা বানালাম মিক্সচারটা, সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। তারপর কিছুটা দেওয়ার পরে দিয়ে দিলাম পিৎজা সস আর মিউনিস। তার উপরে দিয়ে দিলাম চিজ। আমার কাছে গ্রেট করা চিজটা ছিল না, তাই আমি স্লাইস চিজ দিয়েই বানাচ্ছি। তারপরে আবার ওই মিক্সচারটা দিয়ে ভালো করে দিয়ে দেবো পুরোটা ভর্তি করে। এরপরে আবার এর উপর থেকে দিয়ে দেবো কিছুটা পিৎজা সস ও মিউনিস। তারপরে এর উপর থেকে দিয়ে দেবো অনেকটা পরিমাণে চিজ। তারপরে 2 মিনিটের জন্য আমি মাইক্রোওভেনেই করছি। 2 মিনিটের জন্য মাইক্রোওভেনটা গরম করতে দিয়ে তারপরে পিৎজার যেই কুলারটা বসিয়ে দেবো। হচ্ছে 10 মিনিটের জন্য 10 মিনিট সেট করে দিয়ে দিলাম। এরপরে দেখে নিয়েছি মাঝে মাঝে কেমন হয়েছে। 10 মিনিট পরে দেখুন আমাদের রেজাল্ট এরকম। খেতে অসাধারণ। হয়তো ওই মজরেলা চিজের মতো আঠালো ভাবটা হয়নি, কিন্তু খেতে দারুণ।